আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কেরালা জাতের সিমের জমিটা থেকে আবারও এক তোলায় প্রায় 500 কেজি সিম তোলা হয়েছে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। এক তোলায় বলতে আমরা একদিনে পারি না, একদিনে না পারার কারণ হচ্ছে কারণ কাজের ঝামেলা বেশি, তাই আর একদিনে সিম পারা যায় না। সিমের জমি থেকে আমরা 4 দিনে পারলাম, প্রতিদিন 100, 120, 130 কেজি করে পারলাম। প্রায় 4 দিনে আমাদের এক তোলা এক ফাড়া ফয়, এটা এক ফাড়া বলে। এক ফাড়া ফয় থেকে আমাদের 3 দিন 4 দিন সময় লাগে। 4 দিনে পারলাম প্রায় 500 কেজির মতো সিম উঠেছে। আসলে এই কেরালাতে সিম এত পরিমাণ ধরছে আমাদের জমিতে। আমাদের জমিটা 33 শতক জমি। এই জমিতে যে পরিমাণ ধরছে, আসলে আমাদের গাছগুলা তেমন একটা লত লাগছে না গাছের মাঝে। তারপরও এত এত কম লতের মাঝেও যে পরিমাণ পাওয়া যায়, ফলনটা পাওয়া গেছে। যদি জমিটা ঠিকভাবে লত লাগতো, লতে ভরতো, তে মনে করে এক তোলা 1000 কেজি 1200 কেজি হইলো। যে পরিমাণ সিম ধরছে কেরালাতে সিম, আসলে আমি আরও অনেক জায়গায় দেখছি এই সিমটা, ভিডিওতে দেখছি, কিন্তু এইভাবে ধরতে আমি দেখি নাই। যেভাবে ধরছে একবারে জাজুর গায়ে ধরছে এই সিমটা, খুবই বেশি ধরছে। দেখতে পাচ্ছেন আপনারা আমার জমিতে কীভাবে ধরছে। আসলে এটা মানে সঠিকভাবে ওষুধ দেওয়া লাগে। ওষুধ না দিলে কিন্তু সিম নষ্ট হয়ে যায়। খেলা যায় সিমের জমিটাতে সঠিকভাবে ওষুধ দেওয়া লাগে। আমি এটা মানে সবসময় সঠিকভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ফুকের ওষুধ, পচার ওষুধ এবং বাউর ওষুধ। যেহেতু এখন কুয়াশা বেশি, কুয়াশার কারণে সিমের জমিতে মানে পাতাগুলো ফুরা বাওয়া আসতে পারে, এর জন্য ওষুধ দেওয়া লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সিমগুলি তুলে নিয়ে যায় এই জমি থেকে। আসলে আমাদের এখানে এখন বর্তমানে বিক্রি করতেছি কেরালাতে সিমটা 50-50 টাকা কেজি। আর আমাদের যে আসনা সিমটা, এটা বিক্রি হচ্ছে 35-40 টাকা কেজি। আর এটা বিক্রি হচ্ছে 50-55 টাকা কেজি আমাদের নতুনপুর বাজারে বিক্রি হচ্ছে। তারপরে অনেকে জানে না সিমটা সম্পর্কে। জানে না বলতে অনেক ব্যাপারীরা এই সিমটা চিনে না। এই কেরালাতে সিমটা খুব কম চিনে, তা অনেকেই নিতে চায় না। আর যারা চিনে, যে ব্যাপারীরা একবার নিয়ে বিক্রি করতে, ওনারা প্রতিবারই এই সিমটা নিতে চায়, কারণ সিমটা খাওয়ানো খুবই ভালো, খেতে খুবই ভালো এই সিমটা। যাই হোক, এই যে এখন সিমটা দেখতে পাচ্ছেন, আমাদের এলাকার একটা সিম আছে খাইকা সিম, এটার মতন এই সিমটা। এটা আমাদের খাইকা সিমটা ধরে তলি দেয়া, নিচে দেয়া, আর এটা ধরছে উপরে দেয়া। এটা আমাদের কেরালা যাতে সিমের বিষের সাথে কয়েকটা বিষ আইছিল, কিন্তু এটা ভালো কি জাত না, একদম ভালো না জাতটা। কারণ এটা ধরে বেশি, ঠিক আছে, একদম পাতলা, একদম মুরাদ দেয় না। এটা সিমটা কেউ চাষ করবে না কোনো সময়। যাই হোক, আমরা কেরালাতে সিম, এটা হচ্ছে বেস্ট, সবথেকে ভালো সিম। এটা যারা একবার চাষ করে, তারা কখনো এটা ছাড়া অন্য সিম করবে না। আমাদের এলাকায় যে আমরা সিমগুলা খাইকা সিম বলেন, আইল্লা সিম বলেন, তারপরে যে আমরা আসনা সিম বলেন, সব সিম থেকে এটা বেস্ট। এটা যে পরিমাণ ধরে, এটা যদি সঠিকভাবে ধরে, এটা যারা একবার করে সঠিকভাবে এটা ফলনটা পায়, তারা এটা ছাড়া কখনো অন্য কোনো সিম চাষ করবে না। খুবই ভালো একটি জাত। আর সঠিকভাবে ওষুধ দিতে পারলে, সঠিকভাবে যত্ন দিতে পারলে এই সিমের থেকে ভালো একটি ফলন পাওয়া যাবে। আর এটার রেটও মোটামুটি অন্য সিম থেকে বেশি যেহেতু বিক্রি করা যায়। এটা আমাদের এলাকায় এখনও ভালোটা চিনছে না। যখন ভালোভাবে চিনবে সিমটা, তখন এটা ছাড়া অন্য কোনো সিমই নেবে না। কারণ এটা খাওয়ানো আবারও বলে খুবই ভালো। যারা একবার নিয়ে খাইছে, তারা এই সিমটা আবারও নিতে চাইবে, কারণ এটা খাওয়ানোর দিকে খুবই ভালো। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতটুকু পারি কৃষি করি, ভালো ফলানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আর আমি আলহামদুলিল্লাহ যে কোনো ফসল করি, এটা ভালো ফলনের চেষ্টা করি, ভালোভাবে যত্ন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তেমন ভালো ফলেও। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো কৃষি নিয়ে সমস্যা থাকলে অবশ্যই আমার পেজে কমেন্ট করবেন, ইউটিউবে কমেন্ট করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।